আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যা তোমরা এখন অনেকেই ফেস করছো, যারা অন্তত এসএসসি পরীক্ষা দেবে সে কয়েকজনে অনেকেই ফেস করছো, যারা টার্গেট এ প্লাস কিন্তু তাদের সিলেবাসের 50%ই বাকি। তাদের নিয়ে আজকে আলোচনা করব। এই সিলেবাসটি বা এই রুটিনটি বলতে গেলে আমি নিজ হাতে বানিয়েছি। প্রথমে দেখো, তোমাদের অনেকেরই 50% সিলেবাস বাকি আর হাতে আছে মাত্র 45 দিন। এটা ম্যানেজ করা কঠিন হলেও অসম্ভব নয়। এটি একটি গুরুত্বপূর্ণ কথা, কারণ আমরা জানি আমরা চেষ্টা করলে সব কিছুই পারবো। তবে একটা কমপ্লেক্স এবং স্ট্র্যাটেজি রুটিন তোমাদের দরকার, যাতে তোমরা 100% সিলেবাস কমপ্লিট করতে পারো। তার জন্য আমি 45 দিনের একটি কৌশলী রুটিন তৈরি করেছি, যেটা তোমাদের আমি এখন দেখাবো। প্রথমত 45 দিনের ভুল সিলেবাস শেষ করা কৌশল। আমরা সময়কে 3 ভাগে ভাগ করব। এটাই সবচেয়ে বড় অংশ। প্রথম 30 দিন বাকি 50% সিলেবাস শেষ করা, যা তোমার বাকি আছে। দ্বিতীয় 10 দিন গুরুত্বপূর্ণ টপিক ঝালাই করা। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমার পরীক্ষায় আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এবং শেষ 5 দিন মডেল টেস্ট এবং প্রিপারেশন। তুমি শেষ 5 দিন যত পারো মডেল টেস্ট দিবে। এবং তোমাদের এই 45 দিনের একটি কমপ্লেক্স রুটিনের কখন কী করবা তার একটি রুটিন হলো: সকাল 7:30 প্রাইভেট অথবা টিউশন কোচিং। এখানে তোমার নতুন টপিকগুলো বুঝে নাও যা তোমরা পারো না। প্রতিদিনের পড়া নোট করে রাখো, যেন বাসায় রিভিশন দিতে পারো। সেখানে তোমরা যা নতুনত্ব শিখবে তা তোমরা নোট করে রাখবে, যাতে বাসায় বসে একবার দেখাতেই হয়ে যায়। পরের বিষয়টি হলো সকাল 10টা থেকে 1টা। যাদের অনলাইন ক্লাস আছে তারা অনলাইন ক্লাস করবে, যাদের কোচিং আছে বা স্কুলে কোচিং করায় তারা কোচিং করবে এবং সেই ক্লাসে সবচেয়ে ভালোভাবে ফোকাস করবে, কারণ সেই ক্লাসটি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং নতুন কিছু শিখলে সেটি শর্ট নোট করে ফেলে, এটাও তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তুমি এটা দেখলে পরবর্তীতে সহজেই মনে করতে পারবে। এবং পরের অপশনটি হলো নামাজ। জোহরের নামাজ অবশ্যই তোমাদের পড়তে হবে। এখন অন্য ধর্মাবলম্বীদের কথা বলছি, তারা নিজ নিজ ধর্মের ইবাদত বন্দিগিরি করুন। তারপর হলো 2টা থেকে 2:30 কঠিন বিষয় বা গাণিতিক সমস্যাগুলো সলভ করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি অনেকগুলো সমাধান করে ফেলছো। এখানে মূলত কঠিন অধ্যায় অঙ্ক বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর হলো 3টা থেকে 4:30 বোর্ড কোশ্চেন সলভ করবে। তারপর পরের সেটা হলো ওই বিগত প্রশ্নে বোর্ড প্রশ্ন সলভ করবো। তারপর হলো বোর্ড প্রশ্ন ভিত্তিক প্যাটার্নের বোঝার চেষ্টা করবো, মানে কোন প্যাটার্নে প্রশ্নগুলো আসছে সেগুলো বোঝার চেষ্টা করব। 5:15 থেকে 6টা মাগরিবের নামাজ। 6:30 থেকে 7:30 সহজ বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি, ধর্ম। এগুলো মুখস্থ পড়া, কিছু মুখস্থ সে কিছু জানা আছে, কিছু বোঝার আছে, এগুলো পড়বে। গ্রামার, রচনা, ইংলিশ প্র্যাকটিস করো, প্রচুর গ্রামার প্র্যাকটিস করো, রচনা লেখো, ইংরেজি রাইটিং প্র্যাকটিস করতে হবে প্রচুর, না হলে তোমার নাম্বার ওঠানো যাবে না। 7টা থেকে 7:30 এশার নামাজ ও ডিনার। নামাজটা সবসময় ঠিক রাখবে, তারপর সাথে সাথে ডিনার করে ফেলবে। তারপর 8টা থেকে 10টা কঠিন বিষয় রিভিশন, বিজ্ঞান, অঙ্ক অথবা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রিভিশন করবে। তারপর হলো মনে রাখার জন্য মাইন্ড ম্যাপ বা নোট ব্যবহার করো। এই মাইন্ড ম্যাপ নোট তোমাকে হেল্প করবে সবচেয়ে বেশি। তারপর হলো এই রাত 10টা থেকে 1টা পর্যন্ত তুমি অনলাইন ক্লাস করো, কারণ ওই সময় তোমার মনোযোগ সবচেয়ে বেশি থাকে। তাই আমি আমার
সাজেশন হলো ওই সময় তুমি অনলাইন ক্লাস করো এবং সাথে সাথে শর্ট নোট তৈরি করে ফেলবে এবং প্রয়োজন অনুসারে শিক্ষকের গাইডলাইন অনুসরণ করো। তারপর হলো 1টা থেকে 2টা সেলফ স্টাডি অথবা রিভিশন। তারপর মানে আমি বুঝতে চাইছি দিনে যেই বা সারাদিন যেই টপিকগুলো পড়েছো সেগুলো আবার গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে নাও। তারপর হচ্ছে বিষয়ভিত্তিক 30 দিনে 50% সিলেবাস। বিষয়ভিত্তিক প্ল্যান 30 দিনে 50% সিলেবাস শেষ করার কৌশল। প্রথম 20 দিন প্রতিদিন নতুন 2টি অধ্যায় শেষ করবে। মানে তুমি যে অধ্যায় আগে ধরো নাই বলতে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই অধ্যায়ের কথা আমি বলছি, ওই অধ্যায়গুলো আগে শেষ করবে। তারপর হলো প্রতিদিন 3 ঘন্টা কঠিন গণিত বিষয় এগুলো চর্চা করবে। তারপর পরের বিষয়টি হলো বোর্ড ও এক্সট্রা নোট করো। বোর্ড প্রশ্ন সাইডে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো এক্সট্রা নোট করো এবং পরবর্তী 20-10 দিন নিয়মিত রিভিশন দাও, মডেল টেস্ট দাও এবং প্র্যাকটিস করো। শেষ 5 দিন ফুল মডেল টেস্ট, মানে তুমি যত পারো সারাদিন মডেল টেস্ট গ্রহণ করবে, তাহলে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমার কাছে কোনটি দুর্বল মনে হয় সেটি আরও পারবে। এবং এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। এগুলো সবচেয়ে বিষয় মনে করে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো করে ফেলবে। যেমন ফ্রিম্যান টেকনিক, কঠিন টপিক।